আমার কাছে একটা কথা চাইছে। কথাটা কি? আপনার যারা ভক্ত মুরিদান তারা টাকা দিয়ে বললো বাজান দোয়া করেন। আমার জিগায় আপনি কি দোয়া করবেন? আপনি কি করবেন? কি দোয়া করবেন? আরে কোরআনে এসেছে তোমরা সাদিক লোকের সঙ্গ করো, অর্থাৎ সত্যের পথে হকের পথে যে চলে তার সঙ্গ করো। তিনি কে? তিনি তোমার মহান মুর্শিদ, যিনি রসুল নামে খ্যাত। এই জন্য নায়েবে রসুল বলা হয় পীর মুর্শিদকে। তার সঙ্গ করো। তার সঙ্গ করলে তুমি কিছু পাবে। তবে হ্যাঁ, ভক্ত চাওয়ার মতো সে তো চাইবেই। সে ছোট, অল্প বয়স, শিষ্য সেবক বালকরা যেমন ইচ্ছা তেমন চাইবে, কিন্তু গুরু জানে কাকে কি দিতে হবে। গুরু দোয়া করে না, গুরু আশীর্বাদ করে। গুরু দোয়া করে না, আশীর্বাদ করে। তবে হ্যাঁ, যেই ভক্ত যে নাম ধরে ডাকে মুর্শিদ তারে ওইভাবে আশীর্বাদ করে। আমার আল্লাহর এক নাম রাজ্জাক, তিনি রিজিক দাতা। যেই মানুষ, যেই আশেক, যেই ভক্ত মাওলাকে রাজ্জাক নামে ডাকে, আমার মালিক তারে রিজিক বাড়িয়ে দেয়। যিনি রহমানু নামে ডাকে, আল্লাহ তারে রহমত করে। বিষয়টা খেয়াল করতে হবে, মালিকের বিভিন্ন নাম আছে। যে যে নাম ধরে ডাকে মালিক তারে ওইভাবেই রহমত করে, দয়া করে। একটা মুরিদান তার মুর্শিদকে যেইভাবে ডাকে, যা মনে করে ডাকে, যেইভাবে ডাকে ওইভাবেই মুর্শিদ ওই ভক্তের প্রতি দোয়া করে, আশীর্বাদ করে। এটাই হলো মূল কথা। আর বেশি কথা বলবো না, সকলেরই আলাদা একটা চিন্তা আছে। ছোট্ট করে একটি গান করব, এরপরে দেখা যাক মালিক কোন পথে নেয়। হ্যালো, একটি গান করে আমরা অনেক কিছু পেয়েছি। তো বিশেষ করে মায়েরা, বোনেরা অত্যন্ত সুন্দরভাবে নীরবতা পালন করে তারা বসে আছে। একটি গান আমি তার কাছে রাখি, যদি সময় পায় বলবে, আর না পাইলে কিছু করার নাই। না হলে মোর আপন চেনা, ও দয়াল না হইলে মোর আপন চেনা, আমি কিসে চিনব আপন? কি দিয়া ঘরাইছ আমার দেহ গণ, ও দয়াল গো, আমি আমারে চিনি না, তোমারে চিনার জন্য শিখাও। আমি তো আমারই চিনি না। আরে আমি যদি আমারে না চিনি তাহলে আমি তোমারে কেমনি চিনি? না হলে মোর আপন চেনা, কিসে চিনবো আপন পর? হলে মোর আপন চেনা, কিসে চিনবো আপন পর? না হলে মোর আপন চেনা, কিসে চিনবো আপন পর? দিয়া ঘরাইছো আমার দেহ গো, দয়াল গো, দিয়া ঘরাইছো আমার দেহ গো। না হলে মোর আপন চেনা, কিসে চিনবো আপন পর? না হলে মোর আপন চেনা, কিসে চিনবো আপন পর? কে দিয়ে গড়াইছে আমার দেহ গো, দয়াল গো, কে দিয়ে গড়াইছে আমার দেহ গো। শুনি পঞ্চ আত্মা দেহে আছে, বলো কে রইয়াছে কোন দেশে? শুনি পঞ্চ আত্মা দেহে আছে, বলো কে রইয়াছে কোন দেশে? মরলে মানুষ যায় কোন দেশে, জানিতে চাই তার খবর। বলে মানুষ যায় কোন দেশে, জানিতে চাই তার খবর। বলে মানুষ যায় কোন দেশে, জানিতে চাই তার খবর। তুমি বলা শুনি যাবে বাকি, তুমি বলা শুনি যাবে বাকি, রবে বাকি কে বাকারে দিবে ফাঁকি, যাবে
শহর? এ বাকারে দিবে ভাগি যাবে সে কোন শহর? কে বাকারে দিবে ভাগি যাবে সে কোন শহর? কি দিয়া ঘরাইছো আমার দেহ গো দয়াল গো, কি দিয়া ঘরাইছো আমার দেহ গো। ওরে না হলে মোরা বলছে না কিসে চিনবো আপন পর, না হলে মোরা বলছে না কিসে চিনবো আপন পর। কি দিয়া গড়াইছে আমার দেহ গর দয়াল গো, কি দিয়া গড়াইছে আমার দেহ গর। শব্দ স্পর্শ রূপ রসগন্ধ, কিসে ভক্তের হয় আনন্দ। ওরে শব্দ স্পর্শ রূপ রসগন্ধ, কিসে ভক্তের হয় আনন্দ। শুনলে যাবে মনের ধন্দ, আলো হবে আধার ঘর। শুনে যাবে মনের দ্বন্দ্ব আলো হবে আধার ঘর, শুনে যাবে মনের দ্বন্দ্ব আলো হবে আধার ঘর। আমার জিজ্ঞাসা হয় এই উদ্দেশ্যে, ওগো মরলে মানুষ যায় কোন দেশে? জিজ্ঞাসা হয় এই উদ্দেশ্যে। ওরে মরলে মানুষ যায় কোন দেশে? চলে যায় কি ফিরাই আসে রাখলাম না তাহার খবর। চলে যায় কি ফিরে আসে রাখলাম না তাহার খবর। চলে যায় কি ফিরাই আসে রাখলাম না তাহার খবর। কি দিয়া ঘরাইছো আমার দেহ গো দয়াল গো, কি দিয়া ঘরাইছো আমার দেহ গো। ওরে না হলে মোরা বলছে না কিসে চিনবো আপন পর, না হলে মোরা বলছে না কিসে চিনবো আপন পর। কি দিয়ে গড়াইছে আমার দেহ ঘর দয়াল গো, কি দিয়ে গড়েছে আমার দেহ ঘর। ভেবে রজ্জব বলে মন রসনা, আচ্ছা কিরে আমার ভেদা আমি বুঝি না। ভেবে রজ্জব বলে মন রসনা, কিরে আমার ভেদা আমি বুঝি না। গেলে ফিরাই আসবো কিনা রইলাম সন্দেহের পর। এলে ফিরে আসবো কিনা রহিলাম সন্দেহের পর, এলে ফিরে আসবো কিনা রহিলাম সন্দেহের পর। আমি অমর হব আশা ছিল, আমি অমর হব আশা ছিল। কর্মফলে কি হইল? দিনে দিনে দিন ঘুরাইল রাখি নাই তাহার খবর। দিনে দিনে দিন ঘুরাইল রাখি নাই তাহার খবর। দিনে দিনে দিন ঘুরাইল রাখি নাই তাহার খবর। কি দিয়া ঘরাইছে আমার দেহ গো দয়াল গো, কি দিয়া ঘরাইছে আমার দেহ গো। ওরে না হলে মোরা বলছে না কিসে চিনবো আপন পর, না হলে মোরা বলছে না কিসে চিনবো আপন পর। কি দিয়ে গড়াইছে আমার দেহ ঘর দয়াল গো, কি দিয়ে গড়াইছে আমার দেহ ঘর। ছোট্ট একটি গান রাখলাম, যদি আমার দরদি সময় পায় তাহলে যেন বলে, না বললে আমার কোনো আপত্তি নাই। যেইভাবেতে কথা তাহার আচ্ছা ধর্মরাজা সরে, ভাবের কথা জোড়া গাথা শুনলাম হৃদয় ভরে। অত্যন্ত সুন্দর। ও বাজান, গান ভালো তার কথা ভালো। সুন্দর একটা কথা বলছে শিবলি রহমতুল্লাহ আলাইহ। এই যে শিবলি রহমতুল্লাহ আলাইহ যে ঘটনাটা আলোচনা করলেন, বাবা তুমি যাই কও, এসব কিন্তু ভক্ত নিয়ে। এখানে যত গুণ কাহিনী আলোচনা সব ভক্তের জন্য। এখানে যে আলোচনা, যে গান, যে কথা, যে ভাব, যে কান্না, সব কিন্তু ভক্তের উসিলা করে। কি কোন আপনারা? হ্যাঁ, আজকেও কিন্তু তাই। দরদ আমার, আজকে যেই সময়, যে দিন, যে রাত, আমরা যেই জায়গায় উপস্থিত হয়েছি, আমি প্রথমেই দাঁড়িয়ে বলেছিলাম, যার ব্যথা সেই তো বুঝে, ইহা সকলেই বুঝিতে পারে না। লতিফ ভাই,
ইহা সকলেই বুঝিতে পারে না। আশেক আর মাসেকের খেলা। একজন আশেক তার মাসুককে খেয়াল করে এখানে আসে। আমরা সকলেই আশেক, একমাত্র সোহরাব চান হইল মাসেক। সখীপুর থেকে বিল্লাল সাধু, এটা কিসের জন্যে? তিনি আশেক হয়ে মাসুকের টানে এসেছে। আমি অনেক দিন পরে মিজানকে দেখলাম। আজকে যিনি বাঁশের বাঁশি নিয়ে বসেছেন, বাবা আমার, এখানে কিসের মিলন মেলা? আশেক আর মাসেকের মেলা। এই মিলন মেলা আল্লাহ ঘটেছিলেন, এই মিলন মেলা আল্লাহ ঘটাইছিলেন। আমার আল্লাহ একদিন আশেক, রাসূল একদিন মাসেক। জানেন কি আপনারা? আমার নবী যেদিন কাঁদে, আমার আল্লাহ ডাক দিয়ে বলেছিল, জিবরাইল রে, আমার দোস্ত তায়েব শহরে গিয়ে যে আঘাত পেয়েছে, তায়েবের মানুষ যে পরিমাণ আঘাত আমার দোস্তরে করছে, জিবরাইল রে, আমি জানি আমি আল্লাহ ছাড়া তারে সান্ত্বনা দেওয়ার মতো পৃথিবীতে কেউ নাই। ও জিবরাইল, তুমি যাও না, আমার দোস্তর একটু দাওয়াত করে আনো, আমার বন্ধুর একটু দাওয়াত দাও, আমার কাছে আসতে কও, আমি আল্লাহ তারে সান্ত্বনা দিব। আমার আল্লাহ সেদিন আশেক, নবী সেদিন মাসেক। আমার রাব্বুল আলামিন আল্লাহ ফেরেশতাদের হুকুম দিয়েছিল, এ ফেরেশতারা আমার সপ্তম আসমান সাজায় দাও, আমার প্রত্যেকটা আসমান সাজায় দাও, ওই রাস্তাটা সাজাও যে রাস্তা দিয়ে আমার বন্ধু আসবে। আপনারা দেখেন, যেই বাড়িতে উরস হয়, মেলা হয়, ওটা কিন্তু গুরুর বাড়ি, মুর্শিদের বাড়ি। যেই বাড়িতে উরস হয়, ওটা হলো মুর্শিদের বাড়ি, পীরের বাড়ি। দয়াল নিজেই নিজের বাড়িটা সাজায় কি জন্য? তার ভক্তরা ওই দিন ওই বাড়িতে আসবে। দয়াল নিজেই নিজের বাড়িটা 7 দিন বইটা সাজায়। আজকে আমার সোহরাব চাঁদের বাড়ি আমার সাইফুল চাঁদ নিজে সাজাইছে। কেন সাজাইছে? এই বাড়িতে আশেকগণ আসবে, ভক্তগণ আসবে। এই বাড়িতে আমার বাবার নাম নিয়ে কিছু লোকজন আসবে, তো এই বাড়ি ঘর আমার সাজাইতে হবে রে। মুর্শিদ নিজেই তার বাড়িটা সাজায়। কেন সাজায়? আজকে আমার বাড়িতে আমার ভক্তের আইব। আমার আল্লাহ ডাইকা ডাইকা কয়, ফেরেশতা বেহেশতের ঘরে যা, ফুল নিয়ে আয়। যেই রাস্তা দিয়ে আমার বন্ধু আইব, ওই রাস্তায় ফুল ছিটিয়ে দে। জিবরাইল বেহেশতের ঘরে যায়, ফুল নিয়ে আসে। আল্লাহর নবী যেই রাস্তা দিয়ে যাইব, ওই রাস্তার মধ্যে ফুল ছিটায়। জিজ্ঞেস করেছিল, মালিক, সকলেই তো তোমার জন্য পাগল, তুমি কার জন্য পাগল? আমার আল্লাহ সেদিন ডেকে ডেকে করেছিল, জিবরাইল রে, পৃথিবীর সব মানুষ আমার জন্য পাগল রে, পৃথিবীর সব মানুষ আমার জন্য পাগল, আমি আল্লাহ নিজেই নবীজির জন্য পাগল। আমি আমার দোস্তের জন্য পাগল, আমি আমার হাবিবের জন্য পাগল। তোরা আমার আসমানটা, আমার আরশটা ভালো করে সাজিয়ে দে। কেন? আজ আমার বন্ধু আমার বাড়ি আসবে, আজ আমার বন্ধু আমার বাড়ি আইব। আমার প্রাণটা ভরে যাইতেছে। আল্লাহর রসুল প্রথম আসমানে গেলেন, গিয়ে দেখলেন আকাশের তারাগুলি জলমল জলমল করতেছে। অন্য অন্য জায়গায় থেকে তারাগুলি এনে রসুল যেই রাস্তা দিয়ে যাবে, এই রাস্তাটা আমার আল্লাহ নিজেই সাজাইছে। বান্ধব, শুধু কি তাই? শুধু কি তাই? আমার আল্লাহ ডেকে ডেকে বলে, যে আসমানের মধ্যে রসুল আসবে, ওই আসমানটাও তোরা ভালো করে সাজিয়ে দে। বান্ধব, মনে রাখো, বন্ধু যদি বন্ধুর বাসরে না আসে তো আর ভালো লাগে না রে। ভাগি শোনে ওরে তুমি
কোথায় রইলা রে সোহাব চাঁদ মোর এই নিদানে ওরে আসার পথে যাইয়া রে চাইয়া সোরহাব চাঁদে আয়ো বেলা যাও আয় ডোবে ওরে আসার পথে চাইয়া রে চাইয়া সব চাঁদে আয়ু বেলা যা আই ডুবি ইহিয়া রে ওরে আসার পথে যাইয়া রে চাইয়া দয়ালা মারায়ো বেলা যাও আয় ডোবে ওরে তুমি আইলা না আরে কানকা নয়া বাজল দে কিতে এ দো দিলে রে ওরে তুমি আইলা না, আরে প্রাণ কান্দিয়া আমায় দেখিতে এ দূর দিনে রে ওরে তুমি আইলা না আরে প্রাণিকা নয়া বাজল দে কিতে এ দো দিনে রে ওরে কোথায় রহিলা রে দয়ালা আমার এই ধানে রে কোথায় রহিলা রে বাজানা আমারে ধানে ওরে যেদিন হতে আরে! চান হারা ওরে দয়াল সমান আমার বা আতা মহারানে যেদিন হইতে বাজান রে হারা সমান আমার বা আচারে মরা ওরে যেদিন হইতে তোর হাত চান হারা ওরে দয়াল সমান আমার মা আতা মহারানে ওরে আমি জ্বলে পুরে হইলাম সারা তোমার পিড়িতে তেরা করে রে ওরে আমি জ্বলে পুরে হইলাম সারা তোমার বীরিতে গুনে ওরে আমি জ্বলে পুরে হইলাম সারা বাজার পিড়িতে তেরা করে রে ওরে কোথায় রহিলা রে সোহাব চান মোর এই নিদানে রে কোথায় রহিলা রে দয়াল আমারে নিদানে রে ওরে কি করে উঠায় রে তোর হাফতানে কোথায় যায়া তো ও মায়
করিব আচ্ছা কোথায় রে যাব ওরে বাধা কোথায় যাইয়া তো ও মাইরে পাবো ওরে কি করে গো কোথায় রে যাব প্রাণের বান্ধব কোথায় দয়া তো ও মায় পাবরে মানিকদের আবলে রে লইয়া যায় হাসিব জানব রিলে এ তো হানে রে ওরে তোমার আবুলে রে লইয়া গায় হাসিব সার পড়িলে এনি দানে রে ওরে তোমার আবলে লইয়া যায় হাসিব জানব রিলে এ তো হানে রে ওরে কোথায় রহিলা রে দয়া আমার এই ধানে কোথায় রহিলা রে সুরাব চানো ওরে তুমি বান্ধব রে, যার জ্বালা কেবল সেই জানে। যা ও বাজান, যার জ্বালা কেবল সেই জানে, আমি প্রথমেই বলেছিলাম না? বান্ধব রে, দিনের যে কয়টা দিন বাড়ি থাকি, বাজারে আসি, বাজারে আসলেই একটা বার আমার সাইফুল ভাইয়ের ঘরে আসি, দুজনে একটু আলোচনা করি, একটু কথা বলি, একটু সময় পেলেই দু কথা বলা আরম্ভ হয়। ভাই, বাবা এই কথাটা বলেছিল গো, বাবা এই কথাটা বলেছিল। কথাটা বলতে বলতে এই মুখটা ভারী হয়ে যায়, যা চোখের জল টলমল করে। ও ভাই, কেমনে বোঝাই, কার কথা কারে বলি? বাবা নামক ওই বট গাছটা যার হারিয়ে গেছে রে, বাবা নামের ওই ছায়াটা যার জগৎ থেকে চলে গেছে, সেই জানে ইহা কত বড় কষ্টের। ডেকে ডেকে বলতো, যাওয়ার আগে আমাকে বোঝাইছিল, আমি ততটা বুঝতে পারিনি। যাওয়ার আগে বলেছিল এটা এরকম না, এটা এইরকম, কিন্তু আমি ওই রকমটা বুঝি নাই। বান্ধব রে, এমনই হয়, কারো মা, কারো বাবা। আমার ঘরের মানুষটা ডেকে ডেকে বলল, আমরা কত সুখে আছি, বাবা এটা দেখতে পারলো না। আমরা কত সুখে আছি, কত কিছু মোদের হয়েছে, বাবা এটা দেখে যেতে পারলো না। কি সান্ত্বনা দেব? দু চোখের জল ছেড়ে শুধু বলতে হয়, এটাই তো বিধির বিধান। সকলেই বাবা দেখবে, এরকম বিষয়টা না, তো এরকম বিষয়টা না। এখানে সন্তান জানে বাবা হারালে কেমন লাগে, একজন ভাই জানে আরেকজন ভাই হারালে কেমন লাগে। একটা তরিকার ভাই জানে তার তরিকার ভাইটা পাশ থেকে চলে গেলে তার কেমন লাগে। আরেকজন ভক্ত জানে যদি তার মুর্শিদ তাকে ছেড়ে চলে যায়, গুরু যদি তার কাছ থেকে চলে যায়, তাহলে তার কেমন লাগে। বান্ধব রে, যার কিছু হারায় নাই তার তো বিচ্ছেদ নাই, যার জীবন থেকে কিছু বিয়োগ হয় নাই তার তো বিচ্ছেদ নাই। বিচ্ছেদ মানে হারিয়ে যাওয়া। চাঁদের বাজার লাগাইয়া রে
সোনামচান কোন বনে লুকাইলি আমার সাইফুল রে এতিম করিয়া গো বাজান কোন সুখে ঘুমাইলি বাবা নাই যার মাও নাই ওরে যাওয়ার জায়গা না যার হারাইয়া গেছে জগতে রে তার তরিকার ভাই ওরে জ্বালা জুড়াই না ওরে জ্বালা জুড়াই না রে আমার জ্বালা জুড়াই না জ্বালা জোড়ায় না রে জ্বালায় আমার জোড়ায় না জ্বালা জোড়ায় না রে গুরু জানে ভক্তের জ্বালা গো ভবে যার হারাইয়া গেছে রে ওরে জ্বালা জুনাই ওরে জ্বালা জুনাই না রে আমার জ্বালা জোড়ায় না জ্বালা জোড়ায় না রে ভাই জানে ভাইয়ের জ্বালা রে জোরার ভাই তার গেছে রাইয়া রে ওরে জ্বালা জুনাই না ওরে জ্বালা জুনাই না রে। আমার জ্বালা জোড়ায় না জ্বালা জোড়ায় না রে জ্বালা জোড়ায় না জ্বালা জোড়ায় না রে মাডা কত মধুর ডাকরে ভাইরে যার গেছে মরিয়া রে ওরে জ্বালা জুড়াই না ওরে জ্বালা জুড়াই না রে। আমার জ্বালা জোড়ায় না জ্বালা জোড়ায় না রে জ্বালায় আমার জোড়ায় না জ্বালা জোড়ায় না রে গুরুহারা ভক্ত যারা গো তার তো মাথায় সাদা উড়ায় না রে। আমার জ্বালা জোড়ায় না জ্বালা জোড়ায় না রে জ্বালায় আমার জোড়ায় না জ্বালা জোড়ায় না রে বাবা নাই যা মাও নাই গো সে তো কার ছায়াই দা রাবে রে ওরে জ্বালা জোড়ায় জোড়ায় না জ্বালা জোড়ায় না রে জ্বালায় আমার জোড়ায় না জ্বালা জোড়ায় না রে সোনার বাগান খালি কইরা গো সুরহাব চান্দ্রে কোন বনে লো কাইলি রে ওরে জ্বালা